এখন বাজে ঠিক 7:11। আর দেখো আমি অনেকক্ষণ আগে রান্না বসেছি। রান্না করতে করতে এদিকে আমি এই বাসন মাজছিলাম আর এদিকে ডাল আর ভাত বসেছি। যে ডাল ভাত ওকে এখন করে দেবো, আর ও বলেছিল কি কাজে যাওয়ার আগে আমাকে মাছ এনে দেবে, তো মাছ রান্না করবো। আমি এদিকে আমার মতন বাসন মাজতে দেখি কি গ্যাস বন্ধ হয়ে গেছে। ফার্স্টে একবার গ্যাস বন্ধ হয়ে গেছিলো, তাই ভাবলাম কি হয়তো হাওয়াতে হয়তো গ্যাস বন্ধ হয়ে গেছে। তা আমি আবার জ্বালিয়েছি, দেখলাম ভালো মতন ভাত হচ্ছে, ভাতের ফ্যানটাও উঠেছে। আর এই দেখো প্রায় মতন ডালটাও সেদ্ধ হয়ে এসেছে। আর ব্যাস, যেই সেদ্ধ হয়ে এসেছে আমি আমার মতন রান্না করছি, আবার দেখি গ্যাস বন্ধ হয়ে গেছে। উঠে দেখলাম যে গ্যাস শেষ হয়ে গেছে। আর এখন বাজে ঠিক 7:12। তোর আমার গ্যাসটা শেষ হয়েছে ঠিক 7:15 নাগাদ। হঠাৎ করে এই দেখো গ্যাস শেষ আমার। সকাল আজকে যে কি একটা বাজে জিনিস হলো আমার সাথে, কি বলবো। আমার বর আজকে যাবে কাজে, কলের কাজে যাবে। আর কালকে রাত 2:30টার সময় বাড়ি এসে 2:30 পৌনে 3টে নাগাদ যেন বাড়ি এসেছে। আর এখন সকালবেলা রান্না করতে বসিয়ে দেখি গ্যাস নেই। ও গেছে ছোটোমার বাড়িতে, যদি ছোটোমার কাছে স্টোভ থাকে স্টোভে রান্না হবে, নাহলে আমার এই এতটা চাল, এর মধ্যে 1.5 কৌটোর চাল আছে। দেখো দেখতে পাচ্ছ, এই দেখো হাফ মতন তো মানে একটু একটু হলো ভাত হয়ে এসেছে, আর একটু মানে বাকি ছিল। যাই হোক, নাহলে আমার পুরোটা নষ্ট হয়ে যাবে। কী যে করবো আজকে সকালেই হলো। এই যে সকালবেলায় এখন গিয়ে আমার বর নিয়ে এলো ছোটোমার থেকে স্টোভ চাওয়া। তাও আবার দেখো নিচে তেল নেই। আমার ভাত তো হবে বলে আমার মনে হচ্ছে না, মনে হয় না ভাতটাও হবে। তেলটাকে কিনে নিয়ে আসো, আমি আপাতত বসিয়ে দিই, তুমি যাও গে তেল নিয়ে আসো। আরে যতটুকুনি হোক ততটুকুনি হোক, তারপর তুমি গিয়ে ছটপট করে গিয়ে নিয়ে এসে দাও। কি বলবো, আজকে আমাদের কপালে খাওয়াই নেই। এই যে তার জলজান্ত প্রমাণ, দেখেছো? যাওয়া স্টোভটা নিয়ে এলো, স্টোভে নেই তেল। তো একদমই বলতে পারবো না শুভ সকাল বন্ধুরা, কারণ আমার সকালটা আজকে শুভ যায়নি, তোমরা জানোই কেন। একদমই বাজে গেছে, একদমই বাজে গেল। একদম ঘুম থেকে উঠেই একদমই সত্যি মানে এত বাজে গেল কি বলবো। মানে আমি যে কী বলবো আমি বুঝতে পারছি না, আমি হাসবো না কাঁদবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। তার উপরে দেখো কারেন্ট নেই, আজকে সকালবেলা 14 বার ধরে কারেন্টটা যাচ্ছে আসছে। তো যাই হোক, শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস শুভাকি লাইফস্টাইল। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে তোমাদের আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসা স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও হ্যাঁ গো এখন অনেকটা সুস্থ আছি, যেহেতু অ্যান্টিবায়োটিকটা খেয়েছি। তো জ্বর, গা হাত পা ব্যথা, মাথা যন্ত্রণা এরকম কিছুই নেই, শুধু রয়েছে কাশিটা ঠিক হয়ে গেলে আশা করি সব ঠিক হয়ে যাবে। শুধু কাশিটা একটু হচ্ছে যা, ব্যাস। কাশিটা যদি সেরে যায় তাহলে আমার শান্তি। আর বিশেষ করে কাশতে না আমার একদম গলা যেন একদম ছিঁড়ে যাচ্ছে, জানে না। তো শুভ সকাল তো আর হলো না আমাদের আজকে, জানি না। আর আলু সেদ্ধ ভাতই বসিয়ে দেবো, আর কিছু দেবো না, কারণ আর কি করবো, স্টোভে তো আর কিছু করা যায় না। তো গ্যাস নিতে সেই কালকে, আজকে বুক করব, কালকে ফোন করব, কালকে দিয়ে যাবে। আজকে বুক করবো আমরা, মানে ও বুক করে দিয়ে যাবে, আমার ফোন ছাড়া বুক হবেও না। তো যাই হোক চলো, ও গেছে এখন তেল আনতে। এখন বাজে ঠিক 7:17। আশা রাখি যে তেলের দোকান খুলে গেছে, এখন না খুলে যায় না কি হবে। আর এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা, এই যে দাগটা, রান্না করতে গিয়ে না মশলা ছিটকে এসেছিলো এইখানটা, এই দাগ হয়ে দেখেছি, এখনও দাগ হয়ে রয়েছে, পুড়ে গেছে এই জায়গাটা, এখন দাগ হয়েছে, এরকম বিচ্ছি লাগে। আমার মনে হয় যে জায়গাগুলো ওপেন দেখা যায় হাত পায়ে, সেসব জায়গায় এরকম দাগ পাক না হলেই বেটার, দেখতে বাজে লাগে। আর আমি বিশেষ করে আমি ভাবি আমার যাতে মুখের স্কিনে, মানে মুখটাতে যাতে কোনো রকম কোনো কিছু তেল বা অ্যালার্জিক কোনো যাতে গোটা যাতে আমার অ্যাটলিস্ট মুখটাতে না ওঠে। কারণ দেখবে সবার আগে মুখেই ফোকাস করে। এই যে এই আঙুলটাতে, ঠিক এই যে মিডল ফিঙ্গারের আঙুলটাতে দেখি একটা ফোড়া মতো, একটা ফুসকুড়ি মতন হয়েছে, আমি ঠিক জানি না কি। তো আমি এটাকে ফাটিয়ে দিয়েছি, না ফাটালে খুব ব্যথা করছিলো, ওই জন্য এটাকে আমি ফাটিয়ে দিয়েছি। এই হাতে পায়ে এইসব জিনিস হলে আমি ফাটাই, একমাত্র মুখে চোখে যদি আমার কোনো গোটা ফোটা ওঠে আমি কিন্তু সচরাচর ফাটাই না। এমনকি আমি গায়েও যদি আমার গোটা ফোটা মানে ফুসকুড়ি ওঠে আমি না ফাটাই না, কারণ দেখবে ওই জায়গাটা যখন ফাটাবেন ওই জায়গাটা একটা কেমন একটা মানে চিহ্ন টাইপের থেকে যাবে, কারণ একটা ফুটো টাইপের হয়ে যাবে, ওই জন্য আমি ফাটাতে চাই না, আমি ফাটাই না সচরাচর। তো যাই হোক, ও এখন গেল তেল আনতে, তো দেখা যাক তেল আসুক তারপরে রান্না করব। তো চলো আবার একটুখানি পরে দেখা হচ্ছে। জ্বলেছে? তো এই দেখো এখন গিয়ে এই যে তেল এনে দিল, আর এই যে স্টোভে রান্না হচ্ছে, কিন্তু এত ধোয়া হচ্ছে কেন গো? বাপরে বাপ, কি ছিল?
যাই হোক, আর আমি তো স্টোভ জ্বালাতে পারি না, যে আমার বর জ্বালিয়ে দিলে। আমার বর সব পারে, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ আমার বর সব কাজ পারে, জানো তো। আমি পারি না, আমি মেয়ে হয়ে এই সব কিছু কাজ করতে আমি পারি না। আর এদিকে দেখো, এই যে আমাদের মিনি গ্যাস, আজকে মিনি গ্যাসে রান্না হবে। শুধু ভাতটা হতে হতেই 3-4 ঘন্টা লেগে যাবে স্টোভে। আর এই যে আমি ঘরটা ঝাড় দিচ্ছিলাম, তো ঘরটা ঝাড় দিয়ে নিই, কী করবো, কোনো কাজ তো নেই, ওই জন্য ভাবলাম ঘরটা ঝাড় দিয়ে নিই। আর ওই বাড়ি যাবো, ওই বাড়িতে যেতে পারবো না, কারণ তোমরা সবাই যেন আগের দিনই তোমাদেরকে বললাম ওই বাড়িরও গ্যাস শেষ হয়ে গেছে। মনে হয় না, ইন্ডিয়ান তো মনে হয় না আজকেও পাবে, পাই তো নি, আজকেও পাবে বলে আমার মনে হয় না। তখন তো তোমরা দেখলেই যে আমার বর গেল গিয়ে তেলে এনে স্টোভ চালিয়ে দিল। আর আমি কিন্তু স্টোভ চালাতে একদমই পারি না, আর স্টোভে রান্না হতে ভীষণ পরিমাণে লেট হয়, এতটাই পরিমাণে লেট হয় মানে বলার বাইরে। আর তার থেকেও বড় একটা প্রবলেম কী বলতো, এই দেখো হাঁড়ির নিচে যেই কালিটা পড়েছে না, এই কালিটা মাজতে ভীষণ কষ্ট হয়, কালিটা যেন উঠতেই চায় না। তো যাই হোক, ভাতটা হয়ে গেছে, ভাত আর আলু সেদ্ধটা হয়ে গেছে, আমি এটা উপর দিয়ে দিলাম, মানে উপর দিয়ে দেবো। আর দেখলাম যে না অনেকটা টাইম রয়েছে, তো আরাম ছিল, তারা ডালটাও বসিয়ে দিই। ডালটা বসিয়ে দিয়েছি বলতে শুধু ডালটা সেদ্ধ করেছি, ডালটার ফোড়ন দিতে পারিনি, কারণ এই ডাল সেদ্ধ হতে হতে অনেকক্ষণ লাগবে। তাও কিন্তু গ্যাসে মানে কিছুটা পরিমাণে সেদ্ধ হয়ে গেছিলো, ভাতটাও তাই হয়েছিলো, ভাতটা কিন্তু একবার ফুটেও গেছিলো। আমি ঢাকনাটা নামিয়ে দিয়েছি, নামিয়ে দেওয়ার পর তার কিছুক্ষণ পর দেখি যে গ্যাসটা শেষ হয়ে গেছে। তো সেম ডালের ক্ষেত্রেও হয়েছে, তো ডালটাও মোটামুটি হালকা মতন সেদ্ধ হয়েছে, তারপর এখানে বসিয়ে দিয়েছি, কিন্তু তাও তাড়াতাড়ি হয়নি। আর তোমরা আশা করি বুঝতেই পারছো যে আমি কোথায় এসেছি, বুঝতে পারছো না, আমি না বাপের বাড়ি এসেছি। কেন এসেছি, কী জন্য এসেছি, তোমরা একটুখানি পরে জানতে পারবে। তো দেখো দুপুরবেলাকার নয় খাচ্ছি ভাত আর হচ্ছে খোকা ইলিশ, যেটা ইলিশের বাচ্চা, যেটা খোকা ইলিশ সেটা। তো মা রান্না করেছে, ওই জন্য বললো আয়, তো তোমরা নেক্সট ক্লিপে দেখতেই পারবে যে কেন গেছি। তো আর এখানে যে আমি রান্না করেছিলাম, আমি তো জানতাম না যে যাব, তো রান্না করেছি ওই ভাতটার মধ্যে জল ঢেলে রেখে তারপরে আমি ওই বাড়িতে গেছি খাওয়া, মানে ওই বাড়িতে গেছি। তো যাই হোক, ওইদিকে ধরো আমার বর ওটা খেয়ে নেবে। আর আগের দিন আমার যখন জ্বর এসেছিলো না খুব, তো বাবা তো ইলিশ মাছ নিয়ে এসেছিলো, কিন্তু আমি ইলিশ মাছ খেতে পারিনি, ইলিশ মাছের মাথাও খেতে পাইনি। ওই জন্য মাকে বললাম আজকে এই ছোটো ইলিশেরই আমি মাথাটা খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো তোমরা ব্যাকগ্রাউন্ড দেখে ভাবছো যে কী হলো, পাখি বাপের বাড়ি গেলো কী করে? হ্যাঁ গো, আমি মায়ের বাড়িতে রয়েছি, তার কারণ হচ্ছে সকালবেলায় তোমরা তো দেখলে যে আমার গ্যাস ফুরিয়ে গেছে, তো রান্না সেরকম করতে পারিনি। আলু সেদ্ধ, ভাত আর ডাল সেদ্ধ করেছিলাম। কী বলতো, আমি ভেবেছিলাম কি যে ডাল করে দেবো আমার বরকে, আর আলু সেদ্ধ মানে ডাল ভাত আলু সেদ্ধ আলু চোখা এটাই করে দেবো। এটা আমাকে আমার বর বলেছিল করে দিতে। আর আমার বর বলেছিলো কাজে যাওয়ার আগে ইলিশ মাছ এনে দেবে আমাকে, ইলিশ মাছ রান্না করব। তো আমি জানি যে তাই, এবার সেই বুঝে না আমি শুধু আমার বরের মতন ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়েছি। ভাতটা তো দুজনের জন্যই করেছি। এইবার কি হয়েছে, ভাত বসিয়েছি, ওই ভাত হচ্ছে, ফার্স্ট একবার গ্যাস নিভে গেলো, তাই বললাম কি হয়তো হাওয়া দিচ্ছে, ওই জন্য হয়তো গ্যাস নিভে গেছে। তারপর বাসন মাজতে মাজতে দেখি কি যে না গ্যাস আবার মানে জ্বালিয়েছি, দেখি আবার নিভে গেছে। শিগগিরি আমি আমার বরকে ডেকে বললাম কি দেখো তো বারবার গ্যাসটা কেন নিভে যাচ্ছে। তো ও দেখলো, দেখে তারপরে আবার জ্বালালাম, তারপর দেখি যার জ্বলছে ধপ 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 করছে, তখন বুঝলাম যে না গ্যাসটা আবার শেষ হয়ে গেছে। বলতে তো শেষ হয়ে গেছে, তারপর ছোটো মার কাছে তো গেলাম, নিয়ে এলাম। তো তোমরা তো দেখলেই সকালবেলা, তো ওই জন্য তো বেশি কিছু রান্না করতে পারিনি। তো মা যখন ফোন করেছিল মাকে বললাম, তো মা বললো মায়েরও কিন্তু গ্যাস নেই, মায়ের গ্যাস এলো এই বলতে পারো 2টো নাগাদ। তো আর ওই বাড়ি থেকে না আমি কটা ভাত খেয়েছিলাম, যেহেতু ওষুধ খেতে হবে বলে আলু সেদ্ধ ভাত খেয়ে এসেছিলাম শুধু। আর এই দেখো আমার আয়নায় আমায় দেখা যাচ্ছে, দেখো দেখতে পাচ্ছি, দেখো আয়নায় আমায় দেখা যাচ্ছে। তো যাই হোক, কটা আলু সেদ্ধ ভাত খেয়ে চলে এসেছি, যেহেতু ওষুধটা খেতে হতো আমাকে, ওই জন্য। তো ওষুধটা খেয়ে কোনো রকম আমি চলে এসেছি। আর এসে আমি ভিডিও করতে পারিনি, তার কারণ হচ্ছে আমার ফোনে প্রথমত চার্জ ছিল না। আর এই বাড়িতে ঢুকেছি 10:30 থেকে 2টো কি 1:30 পর্যন্ত কারেন্ট ছিল না। এলেও ফোনটা চার্জে বসালাম, চার্জে বসিয়ে তারপরে চার্জ হলো। তো এই বিকালবেলা তারপরে খাওয়ার সময় তোমার দেখালাম। তারপর প্রচণ্ড ঘুম পাচ্ছিলো, ঘুমিয়ে পড়েছি। তো ঘুম থেকে উঠলাম, উঠে ভিডিও দিলাম, দিয়ে এই তোমাদেরকে জানালাম যে আমি এই বাড়িতে রয়েছি। কারণ তোমরা তো দেখেছো যে কী হলো, মাছ কী করে খেলাম, কী করলাম না করলাম, ওই যে তোমাদের পুরোটা বলে দিলাম। তো যাই হোক, মারা হয়তো এরকমই হয় যে আমি মাছ খাবো, আমার মেয়ে ডাল সেদ্ধ খাবে, তাই বলেছে ঠিক আছে চলে আয়, এই চার যেরকমই রান্না হবে খেয়ে নেবো। তাই চলে এসেছিলাম। তো এখন তো বাজে 7:15 কি 20 নাগাদ, দাঁড়াও না, এখন বাজে 7:10। আমাদের ঘড়ি 10 মিনিট কি 15 মিনিট ফার্স্ট আমাদের বাপের মায়ের বাড়ির ঘড়িটা। তো যাই হোক, তো হয়তো চলে এসেছে কাছ থেকে, মালিকের বাড়ি গেছে, যন্ত্রপাতি রেখে আমাকে নিতে আসবে, যন্ত্রপাতি রেখে স্নান টান করে গাড়ি নিয়ে আসবে আমাকে নিতে। আর এদিকে দেখো
দিদির যে রাধা বলছি, বারবার শুধু রাধাই বেরিয়েছে মুখ থেকে। দিদির যে গোপাল ছিল সেই গোপালটা দিদি আজকে এসে নিয়ে চলে গেছে 5:30 নাগাদ বিকেলবেলা। আমারটা নিয়ে যাব বুধবার দিন আগে, মাথাটা ঘষে নিই, মাথা ঘষে ঠাকুর জায়গাটা পরিষ্কার করে নিয়ে তারপরে আমি আমার রাধা গোপাল নিয়ে চলে যাব। তো এটাই বলার ছিল, একটুখানি আপডেটটা দেওয়ার ছিল, তো দিয়ে দিলাম। তো চলো আবার দেখা হচ্ছে পরে। মা গেছিলো দোকানে, নিয়ে এসেছে কেক, এখন খাবো চা। তো চলো আর পরে দেখা হচ্ছে। তোমাদের তো বললাম সন্ধ্যাবেলা একটুখানি চা বিস্কুট খেয়েছি, আর গেছিলাম হচ্ছে দোকানে। এবার মায়েরও গ্যাস শেষ হয়ে গেছিলো, কিন্তু মাকে গ্যাস দিয়ে গেছে, এবার আমারও গ্যাস শেষ হয়ে গেছে। তো কী করবো, বাড়িতে গিয়ে আবার আলুর সাথে ভাত করবো, ভালোও লাগছিলো না। আর কয়েকদিন ধরে মাও বলছিল মুকুনি খাবে। মুকুনি বলতে কী বলে, যেমন কচুরি পাওয়া যায় না, ওর মধ্যেই হচ্ছে কি তোমার ছাতুর পুর দিয়ে মুকুনি। আর এইদিকে দেখো আমি আর মা গেছিলাম একটুখানি বাজারে, কালকের কী কী রান্না করতে হবে না করতে হবে তার জন্য। তো এদিকে রয়েছে মুড়ি, চানাচুর, ডিম, চিনি, এইগুলোই রয়েছে, এর থেকে আর বেশি কিছু নেই। তো মাও বলছিল অনেকদিন ধরে খাবে, তো আমিও ভাবছিলাম যে অনেকদিন ধরে খাবো। আর তার থেকেও বড় কথা, যেহেতু আজকে আমার গ্যাস নেই, তো বাড়িতে গিয়ে কী রান্না করবো না, ওই জন্য বরকে বললাম যে ঠিক আছে যাও গিয়ে এই মুকুনিটা এনে দাও। তো আজকের ভিডিও এইটুকু। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে। টাটা।